ওমর, শক্তিশালী লোক তো, হযরত মুহাম্মদের বিরোধিতা করতো তো, বিশাল বিরোধিতা করতো। বলছে হযরত মুহাম্মদ কোথা থেকে এসে সব টাকা পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা সব কুরাইশ বংশের লোকজন টাকা দিয়ে মুসলমানদের ধর্ম দিতাম, আর কোথায় হযরত মুহাম্মদ একটা নব মুসলমান ইসলাম ধর্ম দীক্ষা দিয়েছে, সারা মানুষ সব তার পিছনে পিছনে ঘুরছে। আমার মহাপ্রভু চৈতন্যদেব যখন হরে কৃষ্ণ করতো, হাজার হাজার হিন্দুরা তার পিছনে ছুটে বেড়াতো, তেমনি হযরত মুহাম্মদের নব মুসলমান ধর্মে দীক্ষা নিয়ে যারা হাজার হাজার মুসলমান তার সঙ্গে গেল। আর খাত্তাবের পুত্র ওমর অত্যন্ত শক্তিশালী, আরবের এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম ধর্মটা শক্তিশালী হবে, রাখে আল্লাহ মারে কে। খাত্তাব যাচ্ছিল হযরত মুহাম্মদকে খুন করার জন্য, রাস্তায় দেখা হয়েছিল নোয়াই বিনের সঙ্গে। বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে শালা এখানে এসে আমার পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে, আমি হযরত মুহাম্মদকে মারবো। ও কোথায় ইসলাম ধর্ম কি করছে, কোরআন নাকি কি একটা পাঠ করছে। বলছে ওকে মারতে হবে না, বাড়িতে দেখো তোমার বোন আর ভগ্নিপতি কোরআন পড়ছে। ওখান থেকে ফিরে গেল, রাখে আল্লাহ মারে কে। আল্লাহের দূত জিবরাইলের মধ্যে দিয়ে যে ওহী বা প্রত্যাদেশ পেয়েছে, আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তাকে মারতে যাবে ওমর, এত বড় শক্তিশালী হবে না। বাড়িতে ছুটে গেল, গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, কোরআন পড়ছে। এত মার মারলো, রক্ত বেরোলো মাথা দিয়ে, বোন ভগ্নিপতির মাথা দিয়ে রক্ত বেরোলো, কিন্তু কোরআন ছাড়লো না। পরবর্তীকালে দেখলো কোরআনে কি আছে। কোরআনের একটা লাইনে প্রথম পড়লো, কোরআনের প্রথম লাইন কি লেখা আছে? ইকরা। তাই তো নাকি? ইকরা পড়ো, আচ্ছা তো সেইটা পড়ে খাত্তাবের মাথা ঘুরে গেল, বলল না তোদেরকে আমরা ভুল করেছি মেরে, এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইসলাম ধর্ম।